এই রাস্তাটা অ্যাকচুয়ালি রিপেয়ার রিনোভেশনের জন্য বারাসাত পৌরসভার 15 ফিনান্স থেকে 1,34,000 টাকা টেন্ডার হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে যাতে করে এটা পাড়ার রাস্তা দীর্ঘদিন বাদে হবে, আর যেহেতু আমার এখানে বাড়ি সেই জন্য মানুষের দীর্ঘদিনের দাবি রাস্তাটা সুন্দরভাবে হোক, রিপেয়ার রিনোভেশন না করে। তো যার ফলে নতুনভাবে ড্রেন ভেঙে ড্রেন করা এবং রাস্তাটাও নতুনভাবেই করা হবে, এবং তাতে আগের যা রাস্তার চওড়া ছিল তার থেকে অনেক চওড়া এবং উঁচু, হাইটও বাড়ানো হলো, কারণ এই এরিয়াটা অত্যন্ত নিচু এবং সহজেই জল জমে। সেইটার উপর মাথায় রেখে আমরা রাস্তাটা নতুনভাবে করার সিদ্ধান্ত নিলাম, এবং বাকি যে অর্থ সেই অর্থটা বরাদ্দ হবে। আমি যে পৌরসভাতে মাইনেটা নিই না, যে মাইনেটা আমার ওয়ার্ড ডেভেলপমেন্টে আমি দিয়ে দিই, সেই টাকার থেকেই এই টাকাটাকে আমরা দিলাম, যাতে করে রাস্তাটা সকলের কার্যে ব্যবহার করতে। মানে পৌর বেতনের টাকা দিলেন? হ্যাঁ, পৌর বেতনের টাকা দিয়ে দিই। এরকম এর আগে করেছেন কখনো? হ্যাঁ, আমি তো ওয়ার্ড এর টাকা পৌর বেতন নিই না, আমি পুরো টাকাটাই ওয়ার্ডে দিই। এটা প্রথম রাস্তা নয়, এরকম বহু রাস্তাই রয়েছে যেগুলো আমার টাকায় হয়েছে। এ যাবৎকালে পৌরসভা থেকে কত টাকা পেয়েছেন 2.5 বছরে? 14,34,000 টাকা 15 ফিন্যান্সের, আর সাংসদের 5 লাখ, টোটাল 19,34,000 টাকা। খরচ করেছেন কত টাকা এ যাবৎকালে? সে হিসেব নেই, প্রায় 40 লক্ষের উপরে তো হবেই। এই টাকাটা কোথা থেকে দিলেন? সবই নিজের গচ্ছিত অর্থ। আপনি কি করেন? পেশায় চিকিৎসক। মানে রুগী দেখার টাকা? একদম, কারণ আমার এখানে আর অন্য কোনো সোর্স নেই। অন্য কোনো সোর্স বলতে? মানে এই কোনো ব্যবসায়িক বা কোনো ধরনের অন্য কোনো মানুষ হয় না? না, হয় না। আমি আসার পর এই ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডে নট এ সিঙ্গেল প্রমোটিং হয়নি, এবং আমাদের ওয়ার্ডে কোনো মানুষ এই ধরনের চাঁদা বা কোনো জুলুমবাজি অশান্তি করে কেউ কারোর থেকে টাকা আদায় করে না, ফলে নিজের ইনকামের অর্থ ছাড়া এখানে অর্থের কোনো সোর্স নেই। তো এই যে পেলেন আপনি 20 লক্ষ টাকা পাননি, 40 লক্ষের উপরে খরচ হয়ে গেছে এই মানে একটা অ্যাপ্রক্স, এর বেশিও হতে পারে। বেশিও হতে পারে। তো বাকি 20 লাখের বেশি টাকা খরচ, এটা তো কম অ্যামাউন্ট না, এটা করলেন কেন এত টাকা? মানুষের স্বার্থে, মানুষের জন্য তো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, দায়বদ্ধতা আছে। সবাই শুধু ভোট চাইতে আসবে, ভোটের আগে বলবে, তারপর হয় না। এরকম অনেক রাস্তা আছে আমার এখানে, স্বাধীনতার পর থেকে আপনার গেলে লজ্জা লাগবে যে এটা পৌর এলাকা, অথচ এখনো কাঁচা রাস্তায় মানুষ হাঁটছে। সেগুলো দেখে নিজের বিবেক তো ধ্বংসাবেই। বারাসাত পৌরসভায় তো তৃণমূল অনেকদিন ধরে এসছে, এতদিন করেনি কেন? না, এই ওয়ার্ডে কখনো তৃণমূল ক্ষমতায় ছিল না। তৃণমূল বোর্ড আসার পরই যা উন্নয়নটা তবু হয়েছে, আগের বাম জমানায় কিছুই হয়নি। 13 নম্বর ওয়ার্ডেও যা উন্নয়ন হয়েছে সেটা তৃণমূল আসার পরেই হয়েছে, বাম জমানায় তার এক চিলতেও উন্নতি হয়নি। তৃণমূল জামানে আপনি প্রথম কাউন্সিলর তৃণমূল? হ্যাঁ, 47 বছর ধরে এখানে পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট ইউনিয়ন বোর্ড, মিউনিসিপ্যালিটি কখনোই এখানে তৃণমূল ছিল না। সিপিএম জামানায় করেনি কেন? আপনি তো এই ওয়ার্ডের মানুষ। করেনি কেন, এটা তো খুব কঠিন প্রশ্ন করলেন। তার সদিচ্ছা ছিল না করার। এবার তৃণমূল বোর্ড আসার পর থেকে যতদিন তৃণমূলের চেয়ারম্যান সদিচ্ছায় যে যে রাস্তাগুলো করিয়েছিলেন, সেই রাস্তাগুলো বা যতটা অর্থ বরাদ্দ করেছিলেন হয়েছিলেন, কিন্তু যিনি জনপ্রতিনিধি ছিলেন তার সদিচ্ছা এবং দূরদর্শিতা কোনোটাই ছিল না। তিনি শুধু ভোটের সময় বেরোতেন, সারা বছর বেরোতেন না, যার ফলে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছা আছে? মানুষের স্বার্থে, মানুষকে পাশে নিয়ে কাজ করার যে প্রয়াসের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মানুষের জন্য কাজ করার জন্য যা যা করণীয় প্রত্যেকটা কাজেই মানুষ যাতে আমাদের 365x24 ঘন্টা পায়, সেই সার্ভিস দেব। আপনার জানা মতে একটা অস্বস্তিকর প্রশ্ন, আপনার মতো কোনো কাউন্সিলর আছে এরকম পকেটের টাকা খরচ করে? নিশ্চয়ই থাকতে পারে, অস্বাভাবিক তো কিছু নয়। তার সদিচ্ছা থাকলেই সে তার ব্যক্তিগত অর্থে করতেই পারে, আছে নিশ্চয়ই।